টক্সিক এ ফেরি টেল ফর গ্রোন আপস। টক্সিক প্রাপ্তবয়স্কদের জন্য একটি রূপকথার গল্প। ঠিক আছে, প্রথমে আমাকে বুঝতে হবে যে এর মুভির নামটা কি। দেখো এখানে বলেই দিয়েছে যেটা প্রাপ্তবয়স্কদের জন্য একটি রূপকথার গল্প। ঠিক আছে, তো এটিকে নিয়ে এত ক্রিটিসাইজ হচ্ছে, এত নেগেটিভ কমেন্ট ছড়াচ্ছে চারিদিকে, কারণ তাদের বলিউডের বাবারা মানে ফেল হয়ে যায় মাঝে মধ্যে, একটি হিরোর পেছনে সবসময় পড়ে থাকে। দেখো এই সিনেমাটা আমি মানছি যে গল্পটা একটু ভালো হতে পারতো, ডিরেকশান একটু ভালো হতে পারতো, ডিরেক্টর একটু ভালো হতে পারতো, বাট ইন্ডিয়া সিনেমা একটা নতুন কিছু করার চেষ্টা করেছে, একটা নতুন প্রজন্ম দেওয়ার চেষ্টা করেছে। তোমরা সেই বলিউডের ছাপড়িদের মতো একই জিনিস করে যাও, গুলি ধারাকা, পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ছাড়া বলিউডের কোনো গল্প নেই। তো সেখান থেকে বেরিয়ে একটা যখন নতুন কিছু করার চেষ্টা করছে বা ট্রাই করছে, তোমাদের কেন এত পিছড়ে লাগছে আমি সত্যি বুঝতে পারছি না। দেখো আমি পার্সোনালি কালকে মুভিটা দেখেছি, মুভিটি যথেষ্ট ভালো। দেখো গল্পটা, স্টোরিটা হয়তো আমি তোমায় প্রথমেই বললাম যে ডিরেকশানটা বা ডিরেক্টরটা ঠিক করে বানাতে পারেনি গল্পটাকে, বাট এটি রূপকথার গল্প, তোমাকে বুঝতে হবে যেখানে কী বলেছে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে প্রথমেই মানে ক্লিয়ার করে দিয়েছে এখানে, যেটা রূপকথার গল্প। তো এটি কোনো মানে সেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের গল্প নয় যে খালি ইন্ডিয়া পাকিস্তানে পাকিস্তান বোম ফেলছে, ইন্ডিয়া অ্যাটাক করছে, এই জিনিসগুলো নয়। ঠিক আছে, তো এটা একটি নতুন হলিউড সিস্টেমেটিক বা হলিউড রিলেটেড একটা করতে চেয়েছে, জিনিসটি হলিউডের মতো বানাতে চেয়েছে। আমরা হলিউডের সিনেমা অনেক কিছু দেখি যেগুলো আমরা বুঝতে পারি না, লাফালাফি করছে, স্পাইডারম্যান ছাড়ছে, মাকড়সার জাল ছাড়ছে, যার কোনো গল্প বা হিস্ট্রি থাকে না। তো সেগুলো আমাকে উপভোগ যখন করি, তাহলে এটাকে আমরা কেন উপভোগ করবো না, আমাদের ইন্ডিয়ান সিনেমা যেহেতু। তাই সিনেমাটির পাশে দাঁড়াও, সবাই মিলে একসাথে গিয়ে দেখো, ভালো হোক বা খারাপ হোক সেটা পরের বিষয়, কারণ আমাদের এটি ইন্ডিয়ান সিনেমা, তো সেই জন্যই আমরা এটি সবাই দেখবো।